নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো পেঁয়াজের কালির পকোড়া। অনেক রকম পকোড়া তো সবাই খাইছেন, কিন্তু পেঁয়াজের কালির পকোড়া তো কোনোদিন বানাই খাননি। আমি আজকে বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই জানাবেন পেঁয়াজের কালির পকোড়া আমার কিরম হয়েছে। চলেন পেঁয়াজের কালির পকোড়া বানাই এবার। এই যে আমি এইগুলো পেঁয়াজের কালি নিছি, পেঁয়াজের কালিগুলো এবার কুচিয়ে নেবো। এই যে আমি পেঁয়াজের কালিগুলো নিছি, এবার ছুটি ছুটি করে কুচিয়ে নেব। এই দেখুন আমি ছোট ছোট করে কুচিয়ে নিছি। এরকম ছোট ছোট করে পেঁয়াজের কালিগুলো কুচিয়ে নিলে এই পকোড়ার সাথে ভালো করে মিশে যাবে। বন্ধুরা, পেঁয়াজের কালি কুচোতে যে আমার কান্না এসে যাচ্ছে। পেঁয়াজের কালিতে এত রাগ বাবা। এই যে আমার পেঁয়াজের কালিগুলো কুচোনো হয়ে গেছে, এরকম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে, তাহলে পকোড়াটা বানাতে ভালো হবে। ছোট ছোট মিশে যাবে পকোড়া বানাতে গেলে। আর আমি কুচনো পেঁয়াজের কালিগুলো ধুয়ে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজের কালিগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমি এক এক করে উপকরণ দিয়ে পেঁয়াজের কালির পকোড়াটা মাখাই নেব। এই যে বেসন, আমি 2 চামচ বেসন দিয়ে দেব, সাথে 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব, যাতে একটু মচমচে হয়। দিয়ে দেবো অল্প একটু কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এই যে কাঁচা ঝাল কুচি, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো অল্প একটু হলুদ, দিয়ে দেবো 1 চামচ জিরে ধনে গুঁড়ো। এই যে আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে সবগুলো মিশিয়ে নেব। এবার অল্প একটু জল দিয়ে দেবো, যেহেতু শুকনো শুকনো আছে, জলটা দিলে একটু মাখা মাখা হবে। এভাবে চটকে চটকে সুন্দর করে মাখাই নিতে হবে, যাতে সব উপকরণগুলো মিশে যায়। এই যে আমার সব উপকরণগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি চুলোটা দাঁড়াই পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার চুলোটা দাঁড়ানো হয়ে গেছে। এবার আমি পকোড়া ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো এবারে উল্টে পাল্টে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ কলির পকোড়াগুলো কি সুন্দর দেখতে হয়েছে, হাতেও খুব সুন্দর হবে। দেখুন পকোড়াগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর মচমচেও হয়েছে। এরকম লাল লাল করে মচমচে করে পকোড়াগুলো সব ভেজে নিতে হবে। এই দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামাই নেব। এই যে আমার পকোড়াগুলো হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রে পকোড়াগুলো নামাই নেব। এই দেখুন পকোড়াগুলো কি সুন্দর হয়েছে। বাকি পকোড়াগুলো এরকম করে লাল লাল করে ভেজে নেব। আমি বাকি পকোড়াগুলো এরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই যে আমার বাকি পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এই দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, হাতেও খুব সুন্দর হবে। ডাল নাও, এই দেখুন কি সুন্দর হয়েছে ভিতরেও। এই দেখুন কি সুন্দর। এরকম বাড়িতে বানায় অবশ্যই খেয়ে দেখবেন। সস দিয়েও খেতে পারেন, সস দিয়েও খেলেও ভালো লাগবে। এই যে আপনারা অবশ্যই বাড়িতে বানায় খাবেন।
বন্ধুরা খাতিও খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই বানাই খাবেন, খেয়ে আমারে জানাবেন কমেন্ট করে। এখন খুব সুন্দর।